ফের অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট ও কফ সিরাপ সহ এক ভুটানের নাগরিককে গ্রেপ্তার করে সোমবার আলিপুরদুয়ার আদালতে পাঠালো জয়গা থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জয়গা থানার পুলিশ জয়গা ত্রিবেণী টোল এলাকায় অভিযান চালায়। এরপর সেখান থেকে নেশার ট্যাবলেট ও কফ সিরাপ সহ ভুটানের নাগরিক ছিরিং নুরবু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ভুটানের নাগরিক জয়গায় ত্রিবেণী টোল এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন। এরপর সেখানেই এদিন রাতে পুলিশ অভিযান চালায় এবং 1872 পাতা ট্যাবলেট ও 42টি কফ সিরাপ উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তিকে সোমবার আলিপুরদুয়ার আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে জয়গা থানার পুলিশ। মাথাভাঙ্গা শহরের মাছ বাজারে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে পা ভাঙল এক ব্যক্তির। জানা গেছে আহত ওই ব্যক্তির নাম গৌরাঙ্গ দাস, বাড়ি ভবের হাট এলাকায়। সোমবার মাথাভাঙ্গা মাছ বাজারে কার্টুন নিতে আসে। সে কার্টুন নিয়ে ফেরার সময় মাছ বাজারে জল থাকায় পা পিছলে পড়ে যান। এর ফলে হাঁটুতে চোট পান। জানা গেছে পড়ে গিয়ে পা ভেঙেছে ওই ব্যক্তির। এরপর বাজারে থাকা ব্যক্তিরা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে। নিয়ে আসে যে তোমার যে ও মানুষের বাড়িতে কাজ করে, তো একটা মাছের কার্টুন নেওয়ার জন্য মাছ বাজারে ঢুকছে। মাছ বাজারে ঢুকার পর ওর মানে পাল্টি খায় পড়ছে, পড়ার পরে আরো একটা পাল্টি খায় ওর পায়ের চাটকিটা সরে গেছে, মানে পিছলায় পড়ে গেছে। হ্যাঁ, পিছলায় পড়ে গেছে। পরে পায়ের চাটকিটা সরে গেছে। ওকে ভ্যানে নিয়ে সবাই জল টল দিচ্ছে। তখন আমি লক্ষ্য করি নেই, আমি দেখতেছি যে কি হচ্ছে। তারপরে দেখলাম যে না, এটা তো আমার বাড়ির পাশের ছেলে, ওকে আমার মানে সহযোগিতা করা কর্তব্য আমার। এর জন্য পরে আমি ওকে টোটো ডেকে আমি হসপিটাল নিয়ে। কি নাম ওনার? গৌরাঙ্গ দাস। বাড়ি কোথায়? বাড়ি ভবের দক্ষিণ পাশে।